আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর বাচ্চা কাচ্চার পরীক্ষা থাকলে মাদের একটা টেনশন হয়। দেখেন খাওয়াই দেয়া লাগতেছে বাবুকে, এটা যদি সারা দেখে অজ্ঞান হয়ে যাবে তাই না? সারা পছন্দই করে না যে হচ্ছে আম্মু শোভাকে আদর করুক, সিদ্রাকে আদর করুক, মানে ওর একটু হিংসা হিংসা হয়, তাই না? আজকে সেটাই সারাদিন দেখাবো, হিংসা, যে সারার কেমন হিংসা হয়। আর আজকে পরীক্ষা, কি পরীক্ষা আছে তোমার? 2টা 25 মার্কের পরীক্ষা হচ্ছে, তার কারণে বাচ্চা কাচ্চা। আমার মেয়ে তো একটা না পারে যদি, তাহলে আসি বাসায় কান্না করে, তাহলে বুঝেন কি কষ্টদায়ক। পারে না মানে একটু যদি ভুল ভাল লেখে মনের ভিতর হয়, তাহলে কান্না শুরু করে দেয়। নিজে কষ্ট করে পড়ে, ভুল করতে চায় না সে। এদিকে ভাজি কাটা হচ্ছে, এখানে পটল দিয়ে আলু দিয়ে ভাজি করব। আর এখানে ভিজানো হয়েছে মাছ, আর মাছের ডিম, ছোট মাছ। এখন কাটাকাটি শুরু হয়ে গেছে, ছোট মাছ ধোয়া হচ্ছে। ছোট মাছগুলো রান্না করব আমার জন্য টমেটো দিয়ে। আর এদিকে আমাদের জন্য মাছ বের করছি, এই মাছটাও রান্না করব। আর এখানে রান্না হচ্ছে ভাজি। আজকে রান্না হবে মুগ ডাল, তার জন্য একটু ভেজে নিচ্ছি। আর মুগের ডালটা একটু ভেজে নিলে ভালো হয়, তার জন্য ভেজে নিচ্ছি। ছোটো মাছ রান্না হবে আম্মার জন্য, তার জন্য কেটে নিচ্ছি। এই যে টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ দেখায়। টমেটো কাঁচামরিচের মধ্যে দিয়ে দেব। আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করব না, যেহেতু ছোটো মাছ। এটা জিরা ধনিয়ার গুঁড়া স্পেশালি, শুধু এখানে জিরা ধনিয়ার গুঁড়া নাই, অনেক রকমের মশলা দিয়ে মিক্স করা আছে। যেহেতু মাছে লবণ আছে, এইটুকু লবণ দিয়ে দিলাম, না বেশি হয়ে যাবেন মনে হচ্ছে। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন সুন্দর করে মেখে নেব। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেল আম্মার জন্য তরকারি। এখন হচ্ছে আমাদের জন্য রান্না করব চাল কুমড়া দিয়ে মাছ। আর এদিকে দেখেন রোদের অবস্থা, আজকে গুমসিনি গরম। গরমের জন্য রান্না বান্না করতে একটু দেরি হয়ে যাচ্ছে। রান্না করলাম ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া, অনেক দিন পর, তাও আবার গ্রাম্য স্টাইলের। আমি ভিডিও করতে পারিনি, কাজ করতে, মাছগুলো না ভেজে রান্না করছি। এখন রান্না শেষ। আর এই যে ডাল তেলে দিয়ে রাখছি, এখন ডালে ভাজনা দিতে হবে। ওরে মারে মা, গরম কত! এই যে মুগের ডাল ঝোল আর ইলিশ মাছ চাল কুমড়া দিয়ে অনেক মজা হয় এই তরকারিটা খেতে। এটা হচ্ছে ভাজনা। এখানে এলাচ, দারচিনি আর জিরা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। এখন এটা ডালের মধ্যে দিব। দিচ্ছি ভাজনা, পেঁয়াজ আর হচ্ছে এলাচ, দারচিনি দিয়ে ভাজনা দেওয়ার কারণে ডালটার কালার অন্যরকম হয়ে গেল একটু। আর এই ডালটা খেতে অনেক মজা হয়। সব সময় দুষ্টুমি করে, আজকে দেখাচ্ছি, দাঁড়ান। সারাদিন এভাবে আমাকে জ্বালাতন করে। আচ্ছা চলো, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। বৃষ্টি হয়, আমাদের সিঁড়ি একদম অবস্থা খারাপ। দেখি বাবা কোন বসছে, চলো। শোভা হচ্ছে ভাত খেতে বসছে, কিন্তু এত এত তরকারি আছে, কিছু খাবে না। দেখেন এখন খাবে ডিম ভাজি, তার কারণে ডিম ভাজি করা হচ্ছে। আর ডিম ভাজি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনে পাতা। এখন ডিমটা ভেঙে নেব।
এক হাত দিয়ে হয় না। এই দেখেন আমার 3 মেয়ে 3 রকম, তার মধ্যে সারা একটু দুষ্টুমি করতেছে বেশি, সবার সাথে মারামারি ধরাধরি। বড় বোনে মারে ধরি দেখেন, অন্যা ছিঁড়ে দিল, এখন কামড় দিচ্ছে শোভাকে। কেমন লাগছে ডিম ভাজি? সিদ্ধাতুল ডাল আজকে মুগ ডাল রান্না করছে, যে কেমন লাগছে ডাল? বিয়ে বাড়ি না, কি কারণে আজকে দেরি হয়েছে? কাপড় চোপড় ধোয়া, মাছ দিয়ে খাচ্ছে, ইলিশ মাছ। শুরু করছি তো পটল ভাজা, আমি সাদা ভাজা যায়। হ্যাঁ দেবো, আমি তো নিলাম তো। পেঁয়াজ ভাজা তো যায়। হ্যাঁ ওই দে ওই দে, এই পাগলিটা কি করতেছে? দিছো দিছো দিছো। হ্যাঁ আজকে ডালটা এত ভালো হয়েছে, মানে প্রতিটা তরকারি স্বাদ হয়েছে, তার মধ্যে ডাল বেশ স্বাদ হয়েছে। ভাত খাওয়ার পরে ডাল প্লেটে করে খাচ্ছে। ডাল তো কিলো ভাত মাছ নিয়ে নেবো, তোমরা তো নেন, কেউ নেন। খাচ্ছ না। অনেক স্বাদ ডাল আজকে। কোনটা নেবো? যেটা খুশি। মাথা খাবি না তোমার? জোবা কার একটা মাছ দিলেই হবে না, মাথা খায় না। আজকে দিতে চাইছিলাম, বৃষ্টি এসে কিছু লন্ডন। আজকে দিতে চেয়েছিলাম, লন্ডন ফের বৃষ্টি এসে। সেটা তুল, আমাকে ওখান থেকে পানি তোলার জন্য ওই পট চামচ দাও, আর একটা পট দাও, আত্মা ভরি পানিটা খাই। ভিডিওটা বন্ধ করো। হাত কাটবে যেদিনকে, সেদিনকে কাঁদবি আর বলবি যে মা আমার হাত কেটে গেছে। বিকেলের নাস্তা হচ্ছে আমার জন্য আজকে ছোলা সিদ্ধ হবে, তার সিদ্ধ দিয়া বাদ দিয়ে কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন আর টমেটো আর ধনে পাতা দিব, দিয়ে রান্না করে দেবো। এইটুকু বেশি হয়ে যাবে না, আরেকটু না। হ্যাঁ আমার এসি ইনভার্টার, ইনভার্টার আমার এসি। আর বৃষ্টি হবার পর আবার ফর্সা হয়ে গেছে, এরকম বৃষ্টি ভালো লাগে, লাগিয়ে থাকা ভালো লাগে না একবারে। বৃষ্টি কমে যাবে আবার আসবে, এগুলা মানে সব সময় ঝরবে। ওই দেখেন কি খাচ্ছে কাগুর উপরে, দেখেন নাড়ি ভুড়ি, মুরগির নাড়ি ভুড়ি ট্রেনি ট্রেনি খাচ্ছে, দেখছেন? আমার এক্সস্ট ফ্যান লাগানো হয়েছে, আর এদিকে আমার চুলা ভুনাটা হয়ে গেছে। ভুনা বলতে কি দেখেন, একদম তেল ছাড়া রান্নার জন্য চুলা ভুনা করব, তার কারণে এখানে চুলাগুলা সিদ্ধ করে নিচ্ছি, আর এদিকে আলু ভেজে নিচ্ছি। এই আলু ভাজার পরে দিয়ে দেব পেঁয়াজ, আর এদিকে পানি ফুটানো হলো 1 কলসি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে টমেটো দিয়ে দেবো। অনেক মজা হয় এভাবে করে ছোলা রান্না করলে। কি হচ্ছে? বিকেলের নাস্তার ছোলা, ছোলা ভুনা। সেই সুন্দর। 2টা টমেটো, এই যে দেখেন কে বলে, আমি এই যে গোসালাম তো ওখানে মশার জন্য আমি নিয়ে যাবো আবার ভাবিছি, কিন্তু কাজে ছিলাম। এভাবে করে আমি রোজার মাসেও ছোলা ভুনা করছি, অনেক মজা হয়। হ্যাঁ এই মশলাটাই তো মনে হচ্ছে এমনি এমনি খাইনি। কোনটা এটা? আলু আর টমেটো। হ্যাঁ রাবেয়া কই টমেটো দাও একটা। টমেটো তোমার তোমার ভুল ধরে টমেটো হবে তো, তুমি আবার রাবেয়া ভুল করতে টমেটো। হ্যাঁ টমেটো দাও একটা, ভালো লাগবে খাইতে। ছোট মাছ স্বাদ লাগছে না? ভাবি ওই যে ছবি তুলবে একটা। আম্মা ছবি তুলবে, আম্মা ছবি তুলবে।
সেই মোমো গন্ধ না আমার। এই যে এইরকম সুলাভু না অনেক ভালো লাগে খেতে, আপনারাও খেতে পারবেন, মানে নর্মালি আমরাও খেতে পারবো এটা। তার শাশুড়ি, মীরার শাশুড়ি হ্যাঁ, এই সুলাবানা পছন্দ করে এইরকম। সেন্টে অন্যরকম, রসুনের আর পেঁয়াজের আর কাঁচামরিচের। বেশি মশলাই না, না? বেশি মশলা না, মশলা তো দেই নাই, খালি হলুদ, এই কি হলুদও না, একটু লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে, না, রসুন অনেক দিয়ে। সময় না অল্প মশলাই স্বাদ আসে। হ্যাঁ, কতগুলো খান। জিনিস। এত খাবো না তো। একটু এই চিনি হয় প্রতিদিন মারামারি দুইটার, দেখেন ছোটটারই বেশি বেশি হচ্ছে জোর, সে সিদ্ধাতুলকে চুল টেনে ধরি মারামারি, সেই মারামারি শুরু হয়েছে। আর শোভা ওখান দাঁড়ায় দাঁড়াই শোভা দেখতেছে কি হয়েছে কি হয়েছে, কি মারামারি হলো এটা। সারা তুমি মারলে কেন আপুকে? এখন ছাড়াকে পড়তে বসানো হবে, তার কারণে বই দিয়ে ছাড়ার ব্যাগে মোটু আর পাতলুর ছবি আছে। ছাড়ার এখন ব্যাগে কি আছে দেখি, দিয়ে বই বের করি। বই ছিঁড়ি ফেলছে। তুমি ছিঁড়াও হয়ে গেছে বই একদিনে। বলো, এখান থেকে পড়ো। আল্লাহ, এটা করলে হবে? বসো, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, বলবে না? আল্লাহ জিহ্বা বের করে। প্রথমে পড়তে হবে সারার কি জানো? আরবি পড়ো। পড়বে না? পড়তে হয় লক্ষ্মী মেয়ে, আমার কলিজার টুকরা, আমার মা। চকলেট খাইতে হবে না, আগে পড়তে হবে। নেও, আমি ওকে পড়তে বসাইছি আর ও বলছে আমো ফিডার মাম দাও। তাহলে বলেন তো ওকে আমি কিভাবে পড়াবো? এখন ফিডার খাইতে মন চাচ্ছে। পড়ো মা, বলো এ। আল্লাহ আল্লাহ, শুয়ে পড়ছে। এই যে আমার জন্য চকলেট ভাগ হই নাই, তার কারণে আজকে চকলেটও ভাগ হবে। আর কি নিয়ে আসছে এগুলো দেখানোর জন্য নিয়ে আসতেছি। সবার ঢালো চকলেট। এই যে আপনার ছেলে এগুলো পাঠাচ্ছে, দুইটা শ্যাম্পু, আর এই যে এটা হচ্ছে, এটাও একটা শ্যাম্পু, আর এটা লোশন। যাও, আগে খান ওইগুলা। মিতফুমা ওইটা একটা খায় দেখেন, আর আম্মা একটা খায় দেখেন। মিষ্টি মধু, ওইটা খায় দেখেন, অনেক অনেক স্বাদ। ওইটা অনেক স্বাদ, একটা খান। হ্যাঁ, বাদামের শক্তিওয়ালা। হ্যাঁ, আমার শোনা খুব ভালোবাসি, জানো? আমার নারকেলের টেপ চুপ করে করছে, তুমি এটা নাও, তুমি এটা নাও। সেটা তো তুমি পিছনে যাও, ওখানে যাও। না, এটা একটু স্বাদ লাগে। এটা খালি মনে করেন মাথার মধ্যে ভালো লাগে, এটা এই জন্য দিয়েছে। এটা এটা খালি মাথা ব্যথা ঠিক হয়। কি মজা লাগছে দেখতে। কফি চকলেট আছে এইটা, এই যে আমরা প্যাকেট দুধ খাই না, কোটার দুধ একদম সেম ওই ওই স্বাদ। একটা খাই দেখেন, মিল্কে মিল্কে মনে হচ্ছে একদম দুধ। তিনজনের হিংসা হয়, খালি চকলেট নিয়ে মারামারি লাগে। এতদিন ধরে দাদির জন্য বসে আছে যে দাদি আসবে, দাদি ভাগ করবে। শোভা তো কারো ধরতেই দেয় না, এই কারণে। সবাইকে দেওয়ার জন্য, সবাইকে দেওয়ার জন্যই তো ভাই বের করা হয়েছে। ছাড়া আর কি চকলেট খাওয়াবো দাদিকে, এবার খাওয়াও। এটা একটা দুধ, বুঝছেন? একটা মিতফুম্মা খায় দেখেন। না আমি খাবো না এখন, আমি কেউ চা খাইছি পরে খাবো। আমি কফি নেবো একটা খালি। কফি চকলেট অনেক মজা। আমি খেতে যাচ্ছি না এটা, বেশি টেস্ট লাগে দিতে। সারা ময়নাকে একটা একটা করে চকলেট দিচ্ছে। হ্যাঁ বাবা, বাবাকে বলবা 100টা আনতে, 100 প্যাকেট।
সারা তোমার কোনটা মজা লাগছে? সারারও ওইটা পছন্দ, ওইটা 1 প্যাকেট 2 প্যাকেট নিয়ে এসেছিল। হ্যাঁ, একটা শেষ করেছে এবার। সবাইকে ভাগ করে দেন আম্মা, ওদের জন্য রেখে। ইয়ে লাগতেছে। কি নাম? রাফেলো? এক দর্শক লেগে রাফেল চকলেট আসলে মজা, আমারও খুব মজা লাগে। কোনটা? রাফেলো কোনটা? ওই যেটা খালেন আপনি, রাফেলো, এটা এটা খুবই মজা। এই যে রাফেল। আম্মা, হ্যাঁ সবার জন্য ভাগ করতেছে আম্মা। হুম, ওই যে না, কাম্মি আর ওই যে কাম্মি যে ওই পছন্দ করে কফিটা, হ্যাঁ কফি দেন, সব রকম চকলেটই মিলাই দেন। আমার কাছে খুব যা লাগবে না, আমি যা খাই না। আমার বাচ্চারা যেটা পছন্দ ওইটা দেখেন ধরে আছে, ওইটাও দিও। তোমরা ওটা 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 খালি সাইফান দাও, সাইফান কাটছি মানে শিল্পী মানে কাগেই খাওয়াতে হয়েছে। হুম, বড়টা খাইছে। ময়না আসবে কবে আম্মু? চকলেট ঢালবো না কেন? চকলেট ময়না ছাড়া তো ঢালাও যাচ্ছে না। ময়না ছেলের জিনিস, ময়না ভাগ করবে তাই বলতেছে। কতদিন পরে মানে শরীর যাবার 3 বছর হ্যাঁ। দিকে আসলে পাঠাতে পারে না লোক। মানুষগণ ছেলের বাসায় 3 ছেলে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিদির কয়টা দিতে হবে। ওই এই পেস্টওয়ালা যেটা সেটা আমার দিস না, পেস্টওয়ালা কোনটা, আমি কিন্তু ওটা পছন্দ করি। পেস্টালাই যে এটা পেস্ট না, এটা হচ্ছে এই যে মিক্স আছে না, মিক্সের গন্ধ। ওটা আমার দিও। হ্যাঁ, এটা এটা আপেলের। ময়না ময়না এই আপেলেরটা তো খাই নাই আমরা একটা। মাথা খারাপ হয়ে। হ্যাঁ মিক্সার দাও দিয়েছি। মিক্সেরটা আমার জন্য 2টা রাখিস, তাই হবে না। এই দেখো। ওরে আল্লাহ, হ্যাঁ। আর আমি ভাবি লিখে দিয়েছি একটা কাগজ জমানি। তাও তো আমি একটা নাহলে এমন করে হবে না। একটা মজার ঘটনা আজকে ভিডিওতে আছে। সারাকে আমি অনেক সুন্দর করে চুল বাঁধে পড়াইতে বসছি, আর বলছে আমি পরবো না, আমি দুধু মম খাবো। কি খাওয়ালে রে, আমার ডায়াবেটিস কত বয়ন উঠে যাবে রে। একটা কি অ্যাডবেরি খাওয়াও ওইটা, তাহলে স্বাদ হয়ে যাবে। ভালো না সাদিয়া, ওইটা ওইটা মিষ্টি না, মধু এইটা আপেলেরটা মিষ্টি। ভালো না, ভালো না। মিষ্টি হলে খাবো না না। ক্যাডবেরি কই এখানে? এটা কিটক্যাট, এটা গলে যাচ্ছে, ফ্রিজে রাখতে হবে। এটা তো বেশি নাই। এতগুলো রাখো রাখো, দাঁড়া দাঁড়া দাঁড়া। এটা কি? এটা কি? এটা কেমন? এটা গুনি গুনি দেন, মানুষ গুনি গুনি। মানুষ গুনে নিয়ে দিতে হবে। হ্যাঁ, শিল্পী বাড়ি ও এটা মিষ্টি মধু, এটা খাবো না। শিল্পী বাড়ি ওরা 3 জন, হ্যাঁ, আর ওরা 3 জন, 6 জন, আকাশ 7 জন আকাশ। আমি খেতে পারছি না, আমি নিয়ে নিই। 1 2 3 4 5 6 7 8টা দিলাম এটা, হ্যাঁ। হুম, আর এটা সেটটা দিয়ে ইকরা দিয়ে দিবি। না ইকরাদের পরে, আগে তোমার নিজেদের। ছেলের বাসায় ওরা কয়জন? ছেলে তো পছন্দ করে খুব। আচ্ছা ওরে আল্লাহ, সব আর কাটতে পারা হচ্ছে এবার। এবার তুফান মামার এইভাবে ঢোকানো নাম কি অবস্থা আছে দেখছো? হাত দেখাচ্ছি খালি। এটা অল্প অল্প করে চকলেট ভাগ করে পলিথিনে নাম লিখে লিখে রাখা হচ্ছে, আর আম্মা সেটা করতেছে। জনসংখ্যা মেলা তো ফ্রিজে রাখো। না, হ্যাঁ, ফ্রিজে রাখতে হবে না। যেগুলো সব বুঝেছি সাইফানেরটা দিয়ে আসতে হবে। দিবে না। ফ্রিজে রাখতে হবে, কিটক্যাট গলে যাবে। সবার বাড়া হচ্ছে এখন, আর মিতাফুম্মা প্যাকেটিং। রিদিরটা ওর কলেজার কাছে। ওর প্রয়োজন না মিরা ময়না বুঝছো? হ্যাঁ, ওইটা ওইটা ওই যে ফুম্মার কাছে দেন, পলিথিন দিয়ে বাদু। হুম, আর ইয়ে নাই তো। আমাদের বাসায় জনসংখ্যা বেশি, তার জন্য নাম লিখে লিখে দেওয়া হচ্ছে, মনে থাকবে না তার কারণে। কি ওর প্রয়োজন না। বেশি বারবার লাগতেছেন। বিদায় দাও মিতাফুম্মা, বিদায় দেন। এটা কাট। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সবার জন্য একটা একটা চকলেট এসে নিয়ে যান। এতদিন পর চকলেট ভাগ করা হচ্ছে, আম্মা আসার পর আমরা বেশি একটা সময় অতটা হয়ে ওঠে না, তার কারণে। আর মানে আমাদের পরিবার, আমাদের মানে জনসংখ্যা বেশি বললে মানে আত্মীয় স্বজন অনেক বড় সড়ো তো, এই জন্য মানে না দিলে 2টা 3টা করে পাইলেও তো দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটাই নিয়ম, সবাই মিলিকুলি খাইলে অনেক। তারপরে দেওয়ার পরে এখানে অনেকগুলো চকলেট রেখে দিল বাচ্চাদের জন্য। 2 বাচ্চা আছে না? 3 বাচ্চা। কি রে ভাই? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, শাশুড়ির জন্যও দোয়া করবেন।
সবাই বাসার সবাই অসুস্থ আমি কম নেবো বেশি। রে, আমি আর আমার স্বামী এই হ্যাঁ অবশ্যই যেটা ও যেটা ইচ্ছা আপনার। আব্বুক দিতেই তো হবে, আব্বু মিষ্টি জিনিস পছন্দ হ্যাঁ, করে। এর মধ্যে ঢোকান। বেঁধে দিচ্ছে। দেখেন নিজে ভাগ করতেছে আর নিজেই বলতেছে আমি কয়টা নিব।